আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন বক্তা ওয়াজের মঞ্চে জনগণের সামনে মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে পরামর্শ দিয়ে বলেছে, জামাতের খপ্পরে পড়বেন না, মৌদুদিবাদের খপ্পরে পড়বেন না, ধ্বংস হয়ে যাবেন। এ জামাত সাইদি সাহেবকে ধ্বংস করেছে। না হয় সাইদি সাহেবের মতো মানুষ আজকে নির্দোষ হওয়ার পরেও জেলে থাকে না। শাইখে চরমনাই বলেছেন, জামাতের খপ্পরে যারা পড়ে তারা ধ্বংস হয়ে যায়। আজকে বিএনপির অবনতি জামাতের কারণে। যেহেতু এই কথাগুলি যিনি বলেছেন তিনি একজন বক্তা এবং ওয়াজের মঞ্চে বলেছেন, হাজার হাজার মানুষের সামনে বলেছেন, বক্তব্যটি সোশ্যাল মিডিয়া ভাইরাল। এ বিষয়ে আপনাদেরও দু একটি কথা বলা উচিত। দেখুন দিনী বন্ধুগণ, একজন আলেমের কথা হওয়া উচিত সত্য, ন্যায়নীতি, ইনসাফের মানদণ্ডে উত্তীর্ণ। আপনাদের কাছে বিচার রাখলাম, যেই সংগঠন আল্লামা সাঈদীর মেধা যোগ্যতাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছিয়ে দিল। আল্লামা সাঈদী এদেশে গতানুগতিক একজন ওয়াইজিন ছিলেন না, শুধু একজন বক্তা ছিলেন না, তিনি ছিলেন একামতে দ্বীনের একজন রাহবার। কোরআনের আলোকে, হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা যে প্রয়োজন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হওয়া, কোরআনের আলোকে বিচার বিভাগ পরিচালনা করা, শিক্ষা বিভাগ পরিচালনা করা, নারী পুরুষকে পরিচালনা করা, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করা, এটা যে প্রয়োজন এবং কোরআন যে শাসন করার জন্য এসেছে, কোরআন শাসিত হওয়ার জন্য আসেনি। এ সকল কথাগুলি কোরআন সুন্নাহ থেকে যেই সংগঠন আল্লামা সাঈদীকে বুঝালো, এবং আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যার পতাকা তলে থেকে সারা জীবন তার মেধা যোগ্যতাকে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে গেল, যিনি শপথ নিয়েছিলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং যেই দ্বীনের কাফেলা এদেশের কোটি কোটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিল। বেশি শিক্ষিত, অল্প শিক্ষিত, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রিক্সা গ্যারেজ, নারী পুরুষ, সকল শ্রেণীর লোক, এক কথায় অমুসলিম সহ প্রত্যেকের মধ্যে যেই সংগঠন কোরআন সুন্নাহ দাওয়াত ছড়িয়ে দিল, যেই সংগঠন জনগণকে বুঝাচ্ছে যে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, শিখতে হবে, সেই সংগঠন আল্লামা সাঈদীকে ধ্বংস করেছে। আল্লামা সাঈদী যে লক্ষ কোটি মানুষের কাছে কোরআনের বয়ান পৌঁছায় দিতেন, সেই মঞ্চগুলো কারা ব্যবস্থা করত? তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, গুগল ছিল না। অথচ আল্লামা সাঈদীর মঞ্চগুলো কেমন হতো যে মঞ্চ থেকে কোরআনের মাহফিলের শেষ মাথা দেখা যেত না। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরআনের ছায়াতলে এসেছে, এমনি এমনি তিনি কি কিছু ওয়াজেরা যেভাবে ওয়াজ ব্যবসা করে টাকা কামাই করে, তিনি কি এ ধরনের কোনো বক্তা ছিলেন? তিনি কোরআনের পক্ষে যে জাগরণ তৈরি করেছেন, বাংলাদেশের সব বক্তারা মিলে কি সেটা পারছে? তো সেই সাঈদীকে কি জামাত ইসলামী ধ্বংস করেছে নাকি সাঈদীকে তৈরি করেছে? বিচারের ভার দিলাম আপনাদের কাছে, আপনারাই বিচার করুন। সাঈদী সাহেবকে বিপদে ফেলল কারা? মামলা দিল কারা? আল্লামা সাঈদীর জানাজাটা পর্যন্ত কারা দিতে দেয় নাই? এই বৃদ্ধ বয়সে 80 বছরের পরে গিয়ে একজন আলেমের পরিবার পরিজনের কাছে থাকার কথা, ছেলে মেয়ের কাছে থাকার কথা, একটু ঔষধ, একটু সেবা, একটু কাপড় চোপড় ধুয়ে দেওয়া, একটু শীতকালে গরম পানি করে দেওয়া, শরীরটা একটু মেসেজ করে দেওয়া, এগুলো তারা করবে নাতিরা। সেই সুযোগ থেকে আল্লামা সাঈদীকে কারা বঞ্চিত করলো? অসুস্থ হওয়ার পরে স্ত্রীকে পর্যন্ত কারা দেখা করতে দেয় নাই? কারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিডিয়ায় অপপ্রচার চালিয়েছে? এই বক্তা তাদেরকে দায়ী না করে, তাদের ব্যাপারে কথা না বলে সে মুসলিম সংগঠনকে দায়ী করে দিল যে সাঈদী সাহেবকে ধ্বংস করেছে জামাত। এর আকল বিবেক আছে? ন্যায় কথা বলার কোনো শক্তি এই বক্তার আছে? আল্লাহ তাআলা কিন্তু উত্তম বিচারক। আল্লাহর গোস্বার চোখ যাদের উপরে পড়ে তারা কিন্তু অভিশপ্ত হয়।
তারা আল্লাহর পক্ষ থেকেই তারা লাহানতের মধ্যে পড়ে যায়। পারলে সত্য কথা বলুন, না পারলে অন্যায় কথা বলবেন না। আল্লামা সাঈদীকে কারা ধ্বংস করেছে? ওদের কথা মুখ দিয়ে বলতে লজ্জা পান? আচ্ছা, আল্লাহ তাআলা উত্তম ফয়সালা করে। এই বক্তব্য হয়তো আল্লামা সাঈদী জীবিত থাকার সময় তিনি দিয়েছেন, এখন এটা ব্যাপক ভাইরাল হয়েছে। এখন তো সাঈদী রাহিমাহুল্লাহ কবরে, আল্লাহ হুজুরের কবরকে জান্নাত বানিয়ে দিন। অতএব এগুলি হইল উগ্র কথা, হিংসার কথা। এরা আলেম তো দূরের কথা, বক্তা হওয়াও এ ধরনের উগ্র এবং এ ধরনের একপেশে লোকদের বক্তা হওয়ারও যোগ্যতা নাই। দ্বিতীয় যেটা মিজানুর রহমান আজহারী সাহেবকে লক্ষ্য করে বললেন, এটাও বললেন যে মিজানুর রহমান আজহারী সাহেব নাকি এলেম ভালো শিখতে পারে নাই। এত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলেন, পিএইচডি নিলেন, মিজানুর রহমান আজহারী সাহেব বেশি এলেম শিখতে পারে নাই। মিজানুর রহমান আজহারী সাহেব আপনাদের মতো, আপনার মতো একজন আলেম মিজানুর রহমান আজহারী সাহেবকে এ ধরনের পরামর্শ দিতে পারেন যে জামাতের খপ্পরে পড়বেন না, মৌদুদিবাদের খপ্পরে পড়বেন না? দর্শক মণ্ডলী, আপনারাই বিচার করুন, এটা কোনো আলেমের ভাষা হতে পারে? মিজানুর রহমান আজহারীর মাহফিলে যে লক্ষ লক্ষ মানুষ হতো, এটা কি এমনি হয়ে যেত? এটার পিছনেও কি কারো কোনো অবদান, কারো কোনো কাজ নাই? ওই শ্রোতারা মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্য শুনেন। এই বক্তা যে বলেছে যে উনি নাকি ভালো জ্ঞান শিখতে পারে নাই, মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্য যারা শুনে তারা উচ্চশিক্ষিত লোক, স্মার্ট, এবং তারা সমাজের প্রভাবশালী, অমুসলিমরা পর্যন্ত শুনে। আর আপনি তাকে পরামর্শ দিচ্ছেন অমুকের খপ্পরে পড়বেন না, ধ্বংস হয়ে যাবেন। খপ্পরে পড়া মানে কি? এটা কোনো ভদ্র ভাষা? কেউ কারো খপ্পরে পড়ে? এবং আজহারী সাহেব কি দুধের শিশু? তিনি যেসব মঞ্চে কথা বলেছেন, যে তাকে পরামর্শ দিচ্ছে, উনি পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখেন? ওনার সে আকল বিবেক আছে কাউকে পরামর্শ দেওয়ার? আজহারী সাহেব কি আপনার কাছে পরামর্শ চেয়েছে যে আমাকে দেন, আমি কি করব? আজহারী সাহেব যে মাদ্রাসায় পড়েছে তার ওস্তাদরা তার সম্পর্কে জানে, বাহিরের বিশ্ববিদ্যালয়গুলিতে ডিগ্রি নিয়েছে, তার মেধা সম্পর্কে জানে লোকেরা। তিনি যেসব মঞ্চে এখন খুতবা দেন জানে। আরে ভাই, আপনি তো একজন বক্তা, যদি আজহারীর জন্য আপনার দিলে কোনো দয়া মায়া থাকতো, এই হিংসার কথা না বলে, এই উগ্র কথা না বলে, অসত্য কথা না বলে, যারা আজহারী সাহেবকে জুলুম করে দেশ থেকে বিতাড়িত করেছে তাদের বিরুদ্ধে কথা বলেন, তখন বোঝা গেল সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া আপনি। তখন বোঝা যাবে যে আপনি হক কথা বলার সাহস আপনার আছে। মিজানুর রহমান আজহারী সাহেবকে দেশ থেকে কারা তাড়িয়েছে? কারা এই মাহফিলগুলো বন্ধ করে দিয়ে জনগণকে কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত করেছে? কারা? তাদের সাথে খুব মহব্বত, খুব ভালোবাসা, তাদের নাম মুখে আনতে পারেন না, কথা বলতে পারেন না। আল্লাহ আপনাকে ন্যায় কথা বলার, সত্য কথা বলার তৌফিক দান করুক। আবু জেহেল, আবুল আহাব, ফেরাউন, নমরুদরা এখন পৃথিবীতে নাই। আপনি তো একজন বক্তা। ফেরাউন, নমরুদ, আবুল আহাবের দায়িত্ব এখন কারা পালন করে? যারা হজরতে হামজার বুকে ছুরি চালিয়েছে, যারা হজরতে খাব্বাবের পিঠে লোহার রড গরম করে দাগ দিয়েছে, যারা হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, তাদের উত্তরসূরি এখন নাই। তারাই তো আজকে মিজানুর রহমান আজহারী, আল্লামা সাঈদীদের দুশ্মন। কারণ আজহারী এবং সাঈদী সাহেব এবং আমির হামজারা আপনাদের মতো ওয়াজ ব্যাপারী না। তাদের বক্তৃতার একটা টার্গেট আছে, একটা লক্ষ্য আছে। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায়, কোরআন সুন্নাহর আইনকে বিজয়ী করতে চায়। তারা ওয়াজ ব্যবসা করতে চায় না শুধু। এই জন্য আপনার চিন্তা চেতনা আর তাদের চিন্তা চেতনার সমান হবে কোত্থেকে? বন্ধুগণ, আমি যদি কোনো ভুল কথা আমার অজান্তে বলে থাকি, আল্লাহ আমাকেও ক্ষমা করুক। আল্লাহ তাআলা এই বক্তাকেও হেদায়েত দিক। ইসলামটা সবার, কোরআন সবার। দিন বিজয়ী হলে সবাই ফায়দা পাবে, সবাই উপকার পাবে। ইসলাম, কোরআন, নবী একটা দলের না। সুতরাং কথা বলার সময় একটু চিন্তা করবেন, যে দলেরই হোক না কেন হকপন্থে, যে দলেরই হোক না কেন হক পথে যারা কাজ করে, এই সব আলেমদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসাটা থাকা উচিত। একে অপরের বিপদে ন্যায় কথাটা বলা উচিত।
আপনার অসম্মানে আমরা ভাইদেরকে অনুরোধ করছি যেন কেউ আপনাকে নিয়ে ট্রল না করে, অসম্মান না করে। কিন্তু আল্লাহ তাআলা তো বড় বিচারক, আমাদের কথা তো অনেকে শুনেও না হয়তো। ইজ্জত সম্মান তো আল্লাহর হাতে। আল্লামা সাঈদী এখন দুনিয়ায় নাই, মিজানুর রহমান আজহারী সাহেব এখন দেশের বাহিরে। আজহারী সাহেবের সম্মান আর আজহারী সাহেবের মঞ্চ আর আজহারী সাহেবের জ্ঞান এবং ব্যক্তিত্ব এক জায়গায় করলে আপনি তার ধারে কাছে আছেন? তাইলে আপনি কিভাবে এরকম এক পেশে কথা বলতে পারেন? আরেকটি কথা না বললেই নয়। হ্যাঁ, শাইখে চরমনাইয়ের বক্তব্যে দেশের জ্ঞানবান যারা, বুদ্ধিমান যারা আলেম ওলামা, তারাও বুঝে যে বড় বড় বক্তৃতা দিলেই কিন্তু অন্যায়ের পতন হয় না। হজরত ইব্রাহিমের মতো ময়দানে ভূমিকা রাখা লাগে, হজরতে খাব্বাবের মতো ইস্তেকামাত থাকতে হয়, হজরতে আমির হামজার মতো ময়দানে জীবন দিয়ে দায়িত্ব পালন করতে হয়। শুধু বক্তব্য দিয়ে হয় না, বক্তব্য দিয়ে জাগরণ তৈরি হয়, বক্তব্য শেষ, চার্জ চলে যায়। এই অন্যায় কথা কিভাবে বললেন? বিএনপির এই দুরবস্থা, যে বিএনপির কথা যেটা বললেন, আজকে বিএনপির অবনতির জামাতের কারণে, নাউজুবিল্লাহি মিন জালিক, এটা একটা পলিটিক্যাল কথা। আপনি এই অন্যায় কথা কিভাবে বললেন? এই যে বিএনপির ক্ষমতায় যেতে পারছে না বা আন্দোলন করতে পারছে না, আপনি অবনতি বলতে কি বুঝাতে চাচ্ছেন? ক্ষমতায় না যেতে পারাটা, দেশে গণতন্ত্র আছে, দেশে ভোট আছে, দেশে মানুষের বাকস্বাধীনতা আছে, দেশে 10-12 জন মানুষ একসাথে বসতে পারে। আপনি ওইসব ন্যায় কথা বলতে না পারে আপনি বলছেন জামাতের কারণে নাকি বিএনপির অধপতন। বিএনপির অধপতন কি কারণে, এটা তো বিএনপির নেতারা ভালো জানে। আপনি এ ব্যাপারে এই অন্যায় কথা কিভাবে বললেন? ওই বুজুর্গ থেকে শুনে বলছেন? বুজুর্গ বলছে যে জামাত যার সাথে লাগবে সে শেষ। এই কথা কি ঠিক? এটা কোরআন হাদিসের কথা? এটা তো একজন একামতে দ্বীনের আন্দোলনের বিদ্বেষী লোকের কথা। তার কথা সব ঠিক বলে দিলেন আপনি। বিএনপি জামাতের সাথে জোট হওয়ার কারণে বিএনপির অধপতন। তাহলে আওয়ামী লীগের সাথে যখন তত্ত্বাবধায়ক আন্দোলন হলো, তখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো কেমন? তখন কেন আওয়ামী লীগের অধপতন হইল না? আপনি যে এত বড় বুজুর্গ হয়ে গেলেন, বলেন। এইসব বাদ দিয়ে পারলে ভালো কথা বলেন। পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে আল্লাহ দিন কায়েম করার জন্য এবং কোরআন সুন্নাহর আলোকে সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে এ যুগের ফেরাউন নমরুদদের বিরুদ্ধে যেন ময়দানে ভূমিকা রাখতে পারে, সেই কথাগুলো পারলে বলেন। অন্যায়, অবিচার, উগ্রতা, হিংসামূলক কথা থেকে আল্লাহ তাআলা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম বক্তাদেরকে আল্লাহ রক্ষা করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।